সম্মানিত দিনী ভাইয়েরা, কথা শুনবো সরাসরি কোরআন থেকে। কি থেকে জোরে বলেন? কোরআন থেকে। বলি ইনশাআল্লাহ। ষড়যন্ত্র চতুর্দিক থেকে একটা বেষ্টনী দিয়ে রেখেছিল। পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে এত ধার্মিক মানুষ অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ধার্মিক মানুষগুলোকে কিভাবে অন্ধ আনুগত্যের মাধ্যমে বিদআতের দিকে ঠেলে দেওয়া যায়, শিরকের দিকে ঠেলে দেওয়া যায়, কুফরের দিকে ঠেলে দেওয়া যায়, আপকামিং জেনারেশন যেন তাওহীদকে ভুলে শিরকের দিকে লিপ্ত হতে পারে, এই একটা ইনস্ট্রাকশন, একটা শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার মধ্য দিয়ে এই চক্রান্ত তারা সাজিয়েছিল। কারা জোরে বলেন তো? ওরা। কারা জোরে বলেন? কাকার বুকে সৎ সাহস আছে, বলছে কি আওয়ামী লীগরা। কারা? এখন আর ট্রেন্ড হয়ে গেছে। সেটা কি? তুই কি মানুষ না কি? জোরে বলেন, তুই কি মানুষ? আওয়ামী লীগ মানুষ না। আল্লাহু আকবার। আল্লাহ কি পারে না তাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামাকারু মাকরান ওয়া মাকারনা মাকরান ওয়া হুম লা ইয়াশউরুন। ওরা চক্রান্ত করেছে কোরআন থেকে কিভাবে মানুষকে দূরে রাখা যায়। ওরা কৌশল অবলম্বন করেছে কিভাবে কোরআন থেকে মানুষকে দূরে রাখা যায়, কোরআনের দায়ীদের থেকে কিভাবে যুবক ছেলেদেরকে আলাদা রাখা যায়, এই কৌশল তারা করেছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন, আমি এমনভাবে কৌশল অবলম্বন করলাম ওদের চক্রান্ত মুহূর্তের মধ্যেই ওদের পরিকল্পনাগুলো সব দূরীভূত হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। ওরা পরিকল্পনা করেছিল 41 সালে কি যেন করে ফেলবে, এরকম কিছু না, 41 সাল পর্যন্ত পরিকল্পনা করেছিল। ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের দাওয়াত দিচ্ছেন যুবক সমাজকে কিভাবে কোরআন থেকে আলাদা রাখা যায়। আবু জাহেল ধনাঢ্য ব্যবসায়ী, তিনি একটা প্রস্তাব পেশ করলেন, সেটা হচ্ছে নৃত্যের ব্যবস্থা করতে হবে, নর্তকীদের ব্যবস্থা করতে হবে, কনসার্টের ব্যবস্থা করতে হবে। তাহলে ইয়ং যে জেনারেশন মুহাম্মাদের মুখ নিংসিত ওই কথাগুলো বেশি একটা শুনবে না। তার কারণ পুরুষ বলতেই নারীর প্রতি আকর্ষণ এটা থাকবেই। যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের প্রতি একটা আকর্ষণ এটা থাকবে। যখন অর্ধউলঙ্গ মহিলাদেরকে নৃত্য করানো হবে, মুহাম্মাদের কাছ থেকে আস্তে আস্তে লোকগুলো সব দূরে সরে যাবে। এই কৌশল আমার বাংলার বুকেও এঁকেছিল কিনা ওরা? জোরে বলেন তো। এই জায়গায় কনসার্ট, এই জায়গায় কোরআনের আওয়াজ হয়, মানুষ নাই, লোক নাই, জন নাই। কোরআনের মাহফিলের কালেকশন করতে গেলে 10 টাকা 5 টাকা বের হয়। সামনে আগামী দিনে যারা নির্বাচনের প্রার্থী হবেন তাদের পকেট থেকে সর্বোচ্চ গেলে 1 থেকে 500 টাকার নোট বের হয়। আর এলাকার ইয়ং যদি একটা ব্যাস তার কাছে কোনো কায়দায় জাতি পারে। আমরা একটা কনসার্টের আয়োজন করছিলাম, যদি একটু কালেকশনের ব্যবস্থা, কত লাগবে খালি আয়োজন করো, 50% আমার, হয় কিনা জোরে বলেন? আর আমরা তাদের পিছনেই জোয়াল দিয়ে দৌড়াই, ঠিক কিনা? তাও কয় ঠিক। আপনারা দৌড়ান নাকি? আপনারা দৌড়ান? ভাইরা আমার, ওরা আর কি চক্রান্ত করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন ওয়া ক্বাদ মাকারু মাকরুহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ও নবী, তোমার সময়ে এরা যে চক্রান্ত করতেছে এটা তো সিম্পল একটা বিষয়, এটা কোনো বিষয়ই না। আমার গজালিয়া গ্রামের আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার মা এবং বোনেরা আওয়ামী লীগের কি চক্রান্ত করেছে এটা কোনো চক্রান্তই না। বরং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে তার যে উম্মতের একটা অংশ, ওই জনপদের একটা অংশ এমনভাবে চক্রান্ত করেছিল লিতাযুলা মিনহুল জিবাল, পাহাড়কে পর্যন্ত তারা নাড়িয়ে দেবে। কোন আল্লাহু আকবার। পাহাড়কে পর্যন্ত তারা নাড়িয়ে দেবে। অথচ ওয়াল জিবাল আওতাদা,
আল্লাহ তাআলা বললেন পাহাড়কে করেছি প্যারেক স্বরূপ, যাতে করে পৃথিবী টলতে না পারে, পৃথিবী যেন নড়াচড়া করতে না পারে। পাহাড়ের উপরটুকু আমরা দেখি, ভিতরে কত গভীর মেপে দেখেছেন কেউ? ওরা এমনভাবে চক্রান্ত করেছে যে ওই জনপদ সহ পাহাড়টা পর্যন্ত নাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা বললেন আমি ওদের এই পাহাড় নাড়ানো, এই যে চক্রান্ত, এইটা পর্যন্ত নস্যাৎ করে দিলাম। আর তোমরা তো কোন জায়গায় 41 সালা পরিকল্পনা করছো, এটা কোনো বিষয়? এটা কোনো বিষয়? তুরির সাথে উড়ে গেল না, দেখলেন না ভাইয়ের আমার? সামনে